সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল #WeAreBong। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা স্টার্ট করছি বিকেল বেলা থেকে। আজকে আমরা যাচ্ছি বাড়ির সামনের একটা মেলা। আজকে ছুটির দিনে মেলায় গেলাম, আরো কি কি করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে সামনে একটা মেলা হচ্ছে, আগের দিন গেছিলাম ওর বৌদির সাথে, তোমাদের সাথে হয়তো শর্টস মানে মিনি ব্লগে শেয়ার করেছিলাম। তো ওখানেই যাচ্ছি আমরা দুজন এখন। আগে খাবো কিছু খাবো, শুধু খাওয়ার খাওয়ার খাওয়া খাওয়া ছাড়া আর কিছু বোঝে না, বুঝলে? কখন খেয়েছি আমি দুপুরবেলা, আজকে 2টোর সময় খেয়েছি। আমরা নরমালি 2টোর সময় খাই না, 3-4টার সময়। ও আজকে তাড়াতাড়ি, ওর আজকে স্টক টেক ছিল তাই ভোরবেলা 5টা 5:30টার সময় গেছে। প্রেসার ছিল, স্টক টেক ছিল অ্যাকচুয়ালি আমার এতে স্টোরে। তো আমি সকালে গেছি, সকাল 5টার সময় আজকে আমি গেছি ঘুম থেকে উঠে। 3টার সময় ঘুমিয়েছি, 5টার সময় উঠেছি, তারপর চলে গেছি স্নান টান করে। এসেছি ঘুরে 2টোর সময় দুপুরে। ওই জন্য এখন আমরা ঘুরতে বেরিয়েছি। সারাদিন টাইমটা পেয়ে গেছি, মনে হচ্ছে আজকে আমার ছুটি ফিল করছি, কারণ আমরা তো দুপুরেই উঠি না ঘুম থেকে। এর আগের কোনো ব্লগে হয়তো তোমাদের দেখিয়েছিলাম আমার বাড়ির সামনে একটা এক্সিবিশন মতো হচ্ছে, মানে মেলা কাইন্ড অফ। তো এখানেই আমরা এসেছি। এই মেলাটা দেখতে কতটা সুন্দর তোমরা দেখো জাস্ট। এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে এই ব্লগটা কবের ব্লগ, মানে বৃষ্টি হলো এই কদিন আগেই, তারপরে কি করে এরকম এত পরিষ্কার হয়ে গেল, এত একদম আবার মেলা ঠেলা বসে গেছে। এই ব্লগটা অ্যাকচুয়ালি বৃষ্টি হওয়ার 2 দিন আগের ব্লগ। আমরা একটা ছুটিতে গেছিলাম, ছুটি না, যেমনটি বললাম যে শাহরুখের সকালবেলা থেকে স্টক টেক ছিল, তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল। তারপরেই আমরা বিকেলবেলা একটু বেরিয়ে এসেছিলাম। এটা কি প্ল্যান রে? এটা কি প্ল্যান? উপাসেও একটা গাছ আছে, দেখ বাবু। হ্যাঁ, লঙ্কা হয়েছে দেখো না, ওইখানে দেখ মানি প্ল্যান্ট আছে অনেক। অন্যান্য জায়গা থেকে এখানে গাছের দামটা একটু বেশি ছিল, আর তাই তাকালাম না। রুবেলের জন্য ঠিক আছে। কবে থেকে ভাবছি যে জায়গাটায় আসবো আসবো করে, আর আশাই হচ্ছে না। একদম প্রথম যখন ব্লগ আমি স্টার্ট করেছিলাম তখন এই মেলাটায় এসেছিলাম একবার, এখানটাতেই। এখান থেকেই আমার প্রথম ব্লগ স্টার্ট হয়েছিল ইন্ট্রোডাকশন ভিডিওর পরে। আর এখানেই দেখো দূরে কানের দোকানটা দেখতে পেয়ে ছুটে আসলাম। তো এখানে না অন্য জায়গার থেকে এখানে একটু বেশি দাম, মিনা বাজারে অনেক কম দামে পাওয়া যায় সব কানের। তো এই আশেপাশে দেখতেই পাচ্ছ অনেক পোশাক আশাকের দোকান। আর এখানে দেখো সব কপি ব্যাগগুলো পাওয়া যাচ্ছে, গুচি, শ্যানেল, লুই ভিতর যেই কপিগুলো আর কি হয়, ফার্স্ট কপি সেকেন্ড কপি জানি না, আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি কোনোদিন কিনিও নি, কিনবো না। আর কিনতে পারলে কোনোদিন আসলটাই কিনবো, কিন্তু এটা যার যার পার্সোনাল চয়েস। আমার যা মনে হয় কিনতেই পারো তোমরা চাইলে। কোরিয়ান আছে, চল তো দেখি কর্ন ডগ খাবো তাহলে, আমার খুব খাওয়ার ইচ্ছা। কোরিয়ানে কি কি পাওয়া যায় দেখি, চলো। তো আমরা এখন না আগে ফুচকা খাবো। ওই একটা বাংলাদেশি কাকা পানিপুরি বিক্রি করছে, খাবো। ওর টেস্টটাও ভালো হবে। ভালো হবে, অ্যাটলিস্ট একটু তো কলকাতা একটু তো মানে টাচ তো থাকবেই না। চলো, ফিলটা একটু পাওয়াই যাবে, হয়তো এক্স্যাক্ট সেম হয় না। ওই দেখো এই দোকানটায় কাঁচা আম বিক্রি হচ্ছে। আমার ঢুকেই ফার্স্টে দেখে লোভ লেগে গেছিল, খুব একটা অন্যরকম ভাইব, খুব সুন্দর লাগছে আমাদের আজকে এখানে এসে। তোমাদের কার কার মেলায় যেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমি তো মানে মেলায় যেতে খুব ভালোবাসতাম, মানে ভিড়ে ধাক্কি খেতে ভালোবাসতাম না, বাট মেলায় যেতে আমার ওই মেলার ভাইবটা খুব ভালো লাগতো। আর এখানে দেখো ক্যান্ডিটা কি সুন্দর ডিজাইন করে বানাচ্ছে, কটন ক্যান্ডিটা। আমার দেখেই লোভ লেগে গেছিলো, ভেবেছিলাম একটা নেব, তারপরে ভাবলাম যে তো কি করবো আর নিয়ে, তার থেকে একটা ফুচকাই খেয়ে নিই আগে। ফুচকা না, এটা পানিপুরি অবশ্য। তো পানিপুরিটা চলো ট্রাই করে বলবো তোমাদেরকে কীরকম খেতে পানিপুরিটা। অ্যাকচুয়ালি উপরের লেয়ারটা তো পুরো পাঁপড়ের মতো, একদমই ফুচকা না বা পানিপুরির মতো না। আর আলুটা পুরো স্ম্যাশ করে জাস্ট ঢুকিয়ে দিয়েছে, না নুন আছে না মশলা আছে, খুবই বাজে খেতে। একটা চাটনি জল দিয়েছিল, আর একটা হচ্ছে তোমার এখানে পুদিনা পাতার যেরকম ওরা জল করে ওরকম। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুচকাকে কোনো কিছুই কোনোদিন বিট করতে পারবে না। পানিপুরি খেয়েছি আমরা, পানিপুরি না, সরি, সবথেকে খারাপ পানিপুরি আমি আজকে পানিপুরি মানে ফুচকা। দেখো আমাদের তো পানিপুরি অত ভালো লাগে না, তাও ভালো হয় এই যা খেয়েছি। খালি আলু একটু বয়েল করে দিয়ে দিয়েছে, আর ওই পুরটা একদম মোটা, খুব বাজে, মুখটা খারাপ লাগে। আলুটার মধ্যে না মশলা আছে না নুন আছে, শুধু আলুটাকে থেতো করে। একটা ছোলা পড়েছিল না, ছোলা আমি তো একটাও পাইনি, খুবই বাজে।
মুখটা বাজে হয়ে গেল। এখানে অনেক রকমই খাবার দাবার ছিল, যেমন থাই ফুড, জাপানিজ ফুড, কোরিয়ান ফুড, ইন্ডিয়ান ফুড, নেপালি ফুড, সব রকমই ছিল। তো আমরা এখান দিয়ে আর ট্রাই করলাম না, আমাদের খাবার দাবার দেখেই গা গলিয়ে গেছে। এখান থেকে বেরিয়ে আমরা এখান দিয়ে একটু ঘুরছিলাম, দেখছিলাম কিসের কিসের স্টল আছে, কি কি জামা কাপড়ের দোকানগুলো সব দেখছিলাম। আর এখান থেকেই আগের দিন দেখো ওর বৌদি আর আমি এসে এইগুলো কিনেছিলাম, ওর বৌদি কিনে দিয়েছিল এটা আমাকে, যদিও বা তোমাদের ব্লগে হয়তো বলেছি। আর এখানে এই কাঁচা আমটা অনেকবার ভেবেছি খাবো, তারপরে সামনে গেলাম, দেখে মনে হলো, বললাম, জিজ্ঞাসা করলাম যে টক না মিষ্টি, বললো টক হবে একটু। তো আমি আর বললাম থাক ছাড়ো, আমাদের ওখানে যেমন কাঁচা মিঠা আম পাওয়া যায় ওরকম যদি হতো, জানি না, ট্রাই করিনি, মেবি ওরকমও হতে পারতো, কিন্তু আর আমি ট্রাই করিনি। আমাদের মাছ কিনতে যেতে হতো। আর এখানে দেখো গন্ধরাজ ফুলের গাছগুলো ছিল, যেগুলো আমি মানে হয় না, এত সুন্দর স্মেল বেরোচ্ছিল। আমি ওখানে দাঁড়িয়ে জিজ্ঞাসাও করলাম এটা কি গাছ। আমি প্রথমে কি বেল ফুল করছিলাম, কারণ এত বছর আগে দেখেছি, এগুলো সব ভুলেও গেছি যে কোনটার কি নাম। মাছ কিনতে এই লুলু হাইপার মার্কেটটায় নানান রকম মাছ থাকে আর একটু বেশি ফ্রেশ থাকে। হ্যাঁ, আমাদের নিচে সুপার মার্কেটেও পাওয়া যায়, বাট এখানে না, একটু বেশি ভ্যারাইটি আছে আর কি মাছের। তো তাই জন্য আমরা এখানে চলে এসেছি। কিন্তু তার আগেই আমি এখানে খুঁজছিলাম হচ্ছে সেই তেঁতুলটা, যেটা আমি খেতে মানে ভালোবাসি, তোমরা জানো। খারাপ হবে থেকে ওইখান থেকে ওই জায়গাটায় ছিলাম বাইরে, এখান থেকে আমি একটু লাল লাল দেখেছি, চলে এসেছি। আমি পুরো বুঝতে পেরেছি এখানেই আছে। ও বলছে না না হবে না, ওটা সামনে এসে দেখে নিয়েছি। 1 কিলোমিটার দূর থেকে দেখতে পেয়ে গেছে, ওখান থেকে ছুটে ছুটে এসেছে এটা নেওয়ার জন্য। আমি বলছি না এটা না, এটা ওইখান থেকে বোঝাও যাচ্ছে না এটা এখানে কি ঝুলছে। পেয়ে গেছি ফাইনালি। দেখেছিস, খুঁজলে ভগবানও পাওয়া যায়। তুই তো মানে কিছু একবার পেলাম না, চলো বাড়ি। না আমি তো জানি, ওটা তো আমার তো, তুই তো খেলে তোর ইমলি ফুটছে। এসেছে যখন কিনে নিয়ে যাবো না, এটা এখানেই পাওয়া যায়। নিয়ে গিয়ে কি লাভ, নিয়ে গিয়ে তো 30 সেকেন্ডে খেয়ে শেষ করে দিবি, একদিনই সব একবারই খেয়ে নি, এটা খুললেই শেষ। এখানে দেখো নানান রকমের স্যালাড বানানো রয়েছে, যেমন দেখতেই পাচ্ছ, কি কি আর বলবো, আমারও কোনো আইডিয়া নেই সেরকম। আচ্ছা, আর একটা কথাও তোমরা আমাকে বলো যে তোমরা আমাদের কীরকম ধরনের ব্লগগুলো দেখতে বেশি ভালোবাসো বা কীরকম ধরনের ব্লগ দেখতে চাও, সেই মতো করেই আমরা তোমাদের সামনে সেই ব্লগগুলোই আনবো, সবসময় চেষ্টা করব। আর তো কি বলবো বলো, লাইফে যেটা হচ্ছে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো তেলাপিয়া মাছ ছিল, আরও নানা রকম মাছ রয়েছে, কিন্তু আমি এখানে রুই মাছটাই নিতে এসেছি। আচ্ছা, তোমরা কি এখানে মাছগুলো চিনতে পারছো কোনটা কি মাছ? আমাকে একটু অবশ্যই কমেন্টে জানিও ওখানে কি কি মাছ আছে, তোমরা যদি চিনতে পারো। আমার অনেকদিন ধরে ভোলা মাছ খেতে ইচ্ছা করছে, কিন্তু কোনটা যে ভোলা মাছ বুঝতেই পারছি না। ওই রুই, কাতলা, চিংড়ি, পমফ্রেট এগুলোই চিনি, এই তেলাপিয়া এগুলোই চিনি আমি আর কি। আর যেগুলো যেগুলো চেনার চেষ্টা করি সেগুলো গুগলে গিয়ে সার্চ করি, দেখি যে কোনটা কি বাংলায় কি নাম, কিন্তু তাও আমি এখানে বুঝতে পারি না যে কোনটা কি মাছ। আর এখান থেকে আমি এই রুইটা নিয়েছি। খেতে রুই মাছটা এক্স্যাক্ট সেম আমাদের ইন্ডিয়ার মতোই হয়, ফ্রেশই হয়, খুব ভালোই খেতে হয়। এখানে আমার রুই মাছটাই সব থেকে ভালো লাগে। ইভেন কাতলাও একবার নিয়েছিলাম, কাতলার থেকে এখানে রুইটা ভালো লাগে। কিন্তু আমার ফেভারিট মাছ কিন্তু কাতলা মাছের পেটি। আমি মানে কাতলা মাছের পেটি খেতে যে কি ভালোবাসি, পেটে যেই চর্বিটা থাকে না, ওটা খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আর এখানে আমরা শশা টশা নিয়ে নিচ্ছি, আর খাবারের সঙ্গে তো রোজ শশা আমাদের চাই। আর আমি এখানে তিরিং বিরিং করে লাফাচ্ছিলাম কখন বাড়ি গিয়ে ওই ইমলি লজেন্সটা খাবো। আর এখানে আমাদের মাছও কাটা হয়ে গেছে, মাছও নিয়ে নিয়েছি। আরও রুই মাছটা কেন নিয়ে জানো, আমি মাছের মাথা খেতে আমি খুবই ভালোবাসি, আর এখানে মাথা খেতে গেলে পুরো মাছটাই কিনতে হবে। এই মাথাটা খাওয়ার জন্যই বেসিক্যালি আমি মাছ কিনে থাকি। তো চলে এসেছি আমরা ওখান থেকে বেরিয়ে, এখানে আমাদের বাড়ির পাশে একটা চায়ের দোকানে, মানে চা মানে কি এখানে স্ন্যাক্স পাওয়া যায়। এখান থেকে আমরা আর এগুলো নিই নি। শাহরুখ জিজ্ঞাসা করছিল এটা কি, এটা হচ্ছে ওই আলুর পকোড়া, চপ না। তো এখানে ব্ল্যাক টিকে সুলেমানি বলে। চা খাবো আর ঘরে গিয়ে কেক দিয়ে চা খাবো। ঠিক আছে ঘরে। তো আমার সুলেমানি, শাহরুখের এমনি দুধ চা নিয়ে আমরা এখন যাচ্ছি ঘরে। বল তাড়াতাড়ি বল, কি রান্না করছিস ভাই? এগুলো কি বিচ্ছি একটা গন্ধ বেরিয়েছে পাশের মাছের প্লেটের থেকে। তো ওইখানে তো আমাদের ফুচকা খেয়ে মন ভরেই গেছিলো, তো ঘরে চলে আসলাম। আর ঘরে দেখো কতটা কেক পড়েছিল, সেই ইফতারের দিন আনা হয়েছিল। তো কেকটা দিয়ে চা দিয়ে আমরা এখন আয়েশ করে বসে খাবো। কেক দিয়ে চা খেতে খুবই ভালো লাগে, যেটা আমি জানতাম না, আমাকে শাহরুখ শিখিয়েছে কেক দিয়ে চা খেতে যে এতটা ভালো লাগে।
এখানে অ্যাকচুয়ালি আমরা চা খেতে বসে ফোনটা অন করে ভুলেই গেছিলাম যে ফোনটা অন করা রয়েছে, গল্পই করে যাচ্ছিলাম দুজনে। তো লং একটা ভিডিও হয়ে গেছিলো, সেটাও তোমাদের সাথে একটু কেটে কেটে শেয়ার করে দিলাম এখানে আর কি। আমরা না এরকম ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারি। ইভেন এমনও দিন থাকে যে দিন হচ্ছে আমরা সারা রাত গল্প করতে করতে সকাল 7টা বেজে যায়, ঘুম আসে না আমাদের। মানে আমরা এতটাই দুজনে কথা বলতে পারি, মানে আমাদের কোনো গল্পের মাথা মুন্ডু নেই। আমরা নানান রকম প্ল্যান করি, নানান রকম গল্প করি, ভুলভাল গল্প করি, গসিপ করি, প্রচুর কথা বলি আর কি আমরা। তো আর চা খেতে খেতে যেখানে কী বলা বলি করছিলাম ভগবানই জানে। তো চা টা খাওয়ার পরে আমরা চলে এসেছি রান্নাঘরে। এখন মাছটা ধুয়ে নেব। মাছটা ধোয়ার পরে মাছটা ভাজা করব। আজকে রান্না করব কি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এখানে মাছগুলো ভালো করে নুন দিয়ে ধুয়েছি। ধোয়ার পরে আবার প্লেটে রাখার পরে দেখবে জলটা বেরিয়ে যায়। তো অনেকক্ষণ প্লেটে রেখে দেওয়ার পরে আবার আমি অন্য একটা প্লেটে উঠিয়ে দিচ্ছি, কারণ মাছের যে এক্সট্রা জলটা আছে সেটা ফেলে দেবো। আমি একটু বেশি ধুই করি আর কি। আর শাহরুখ সত্যি কথা বলতে আমাকে সব সময়, ওকে বলতে লাগে না বা ডাকতে লাগে না, ও আমাকে এসে সব সময় হেল্প করে কিচেনে। আর এখানে আমরা আজকে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ একবারে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আর করব হচ্ছে মাছ ভাজা, আর ভাত তো আছেই সঙ্গে। এই যে বাসন মাজার লোক আমার, বাসন মাজতে এসে গেছে, হেল্পার আমার। এই আমি ওকে কিন্তু সবসময় বলি, ও বলে কি আমি হচ্ছে বাসন মাজার অ্যাসিস্ট্যান্ট না, কি বলছে? আমি থাক, তুই কি বললি সেদিন? আমি থাকতে তুই বাসন মাজবি বললি তো একদিন, বলি তো কাল করেছি। বলছে আমি থাকতে তুই বাসন মাজবি, এটা হতেই পারে না, তাই তো? হ্যাঁ তুই থাকতে, মানে তুই না থাকলে তো আমারই মাজতে হবে। হ্যাঁ সেটাই তো বলি। হ্যাঁ বল বল। ঢকঢকা বাজাচ্ছে কেন? আরে ওর ভেতরে বাটিটা নড়ছে না? আমার মা করতো এরকম ভাবে। ওটা দেখবি ঘটের মতো হয়, উপরে ঢাকনা আলা, মানে যেটা ডাল সেদ্ধ দেয় না, ওটা দেখবি এরকম ঘটের মতো হয়, ঢাকনা আলা। হ্যাঁ ওরকমই আমাদের বাড়িতেও ছিল, কিন্তু আমাদের নেই, তা কি করবো। তো এখানে আমি মাছগুলোকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আচ্ছা তোমাদের কি ভালো লাগে, মাছ ভাজা খেতে না বেশি মাছের ঝোলে মাছটা খেতে? আমার দুরকমভাবেই ভালো লাগে, কিন্তু বেশি ভালো লাগে মাছ ভাজা খেতে। তো এখানে আমি মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন 10 মিনিট হয়ে গেছে, এখন মাছগুলো আমি ভেজে নেব। কিন্তু আমরা সব মাছই তো আর আজকে খাবো না, সব মাছ ভেজে রেখে দিচ্ছি যাতে মাছটা ভালোও থাকে। আমি পরের দিন কারি করব, তারপরের দিন একটু কষা কষা করব। তো এই জন্যই 3 দিন হয়ে যাবে আমাদের এই মাছটা দিয়ে। আর মাছের মাথাটা দিয়ে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি বা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, অনেক কিছুই করা যায়। বাট মুড়ি ঘন্টর জন্য একটু বেশি মাথা হলে ভালো হয়, তার জন্য মাছের ডালে, আবার ডালেও দিতে পারি মাথাটা। তো দেখা যাক কি করব, কিন্তু মাছগুলো এখন একে একে ভেজে নিচ্ছি। সেরকম কড়া করে ভাজবো না, দুটো মাছই লাস্টে কড়া করে ভেজে নেবো, আর সব কটা মোটামুটি করে ভেজে উঠিয়ে নেব। এখন আমি তো প্রথমে ভেবেছি জাম খাচ্ছে, জামের মতো খেতে খুব সুন্দর। কতদিন জাম খাই না বাবু, কত। আমি দিদি তো ইউকেতে থাকে, দিদি বললো যে ওর ওখানে নাকি ফ্রোজেন জাম পেয়েছে। আমাদের বাড়িতে গাছই ছিল ছোটবেলা, তুই একটু খুঁজবি তো এখানে সুপারমার্কেটে ফ্রোজেন পাওয়া যায় কিনা, ধুলেই নাকি এরকম হয়ে যায়। খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে, পুরো জামের মতোই লাগছে। হ্যাঁ অনেক এখানে জামরুল দেখেছি, বাট জাম এখনো আমি দেখিনি এতদিনে। আর কি জাম ভেবে খেয়ে নি। দেখতেই পাচ্ছ এখানে অলমোস্ট মাছ ভাজা হয়ে গেছে আমার, শুধু মাছের মাথা আর লেজাটা পড়ে রয়েছে, যেটা ভেজে নেব এখন। আর মাছের মাথা কিন্তু আমার সব থেকে ফেভারিট, যেটা বললাম। আর একটা জিনিস হয় মাছের মাথা দিয়ে, যেটা দুবাইতে এসে আমি অনেকবার বানিয়েছি, সেটা হচ্ছে পুঁই শাক দিয়ে মাছের মাথা। সঙ্গে কুমড়ো যায়, আলু যায়, বেগুন যায়, নানা রকম সবজি যায়, যা যা থাকে। আর এখানে আমি ডাল সিদ্ধটা মেখে নিচ্ছি, আর আলু সিদ্ধও মেখে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এটাই হচ্ছে আজকের আমাদের ডিনার। ব্লগটা এই অবধিই ছিল। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।